তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন আছি ভাঙর বিজয়গঞ্জ বাজার। আজকে আমি আপনাদের দেখাবো আগামীকাল এই ভাঙর বিজয়গঞ্জ বাজার পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে ওয়াকফ সম্পত্তি সংশোধনের বিল নিয়ে। তা এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠ কিন্তু আগামীকাল ভরে যাবে। লক্ষ লক্ষ মানুষের কিন্তু জমায়েত হবে এই মাঠে। আপনাদেরকে দেখাবো এই যে মাঠ, এই মাঠ কিন্তু আগামীকাল ভরে যাবে। দেখতে পাচ্ছেন আজকে রাত্রে এখন কিন্তু বিশাল লোকের সমাগম দেখতে পাচ্ছেন। আর আগামীকাল সবাইকে অবশ্যই বলবো ভাঙর সবজি বাজার এখানে চলে আসবেন। পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এখানে আসবে, আপনাদের সরাসরি দেখাবো। এই যে মাঠ, এই মাঠ কিন্তু আগামীকাল বিশাল লোকে ভরে যাবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আগামীকাল আসবে। পিরজাদা আব্বাস সিদ্দিকী 3 বছর পরে আবারও সরাসরি মঞ্চে উঠে বক্তব্য দেবেন। আগামীকাল 6 ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ বাদেই বেলা 2টার সময় শুরু হয়ে যাবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। সবাই খেয়াল করে সময় দেখে অবশ্যই এখানে চলে আসবেন, আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই অবশ্যই দেরি না করে 2টোর আগে সবাই পৌঁছে যাবেন। ভাইজান বিশেষ করে অনুরোধ করে সবাইকে বলেছে আগামীকাল শুক্রবার অবশ্যই সবাই 2টোর আগে কিন্তু পৌঁছে যাবেন। সবাই খেয়াল রাখবে সময়ের দিকে। বড় ভাইজান কি বলেছে আপনাদেরকে অবশ্যই শোনাবো। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠ কিন্তু লক্ষ লক্ষ মানুষই কিন্তু জমায়েত ভরে যাবে কিন্তু আগামীকাল নিয়ে। বড় ভাইজান কি বলছে আপনাদেরকে সরাসরি শোনাবো, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন আগামীকাল 6 ডিসেম্বর ভাঙর বিজয়গঞ্জ বাজারে ওয়াকফ বিল সংশোধনের নামে কেন্দ্র সরকার ওয়াকফ সম্পদকে হরণ করার যে একটা ষড়যন্ত্র করেছে, তার প্রতিবাদে এবং ওবিসি যেটা আমাদের যার মাধ্যমে তবু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দু একটা চাকরি পেত, সেটাকেও যে আজকে বিরাট পরিকল্পনাভাবে রুখে দেওয়া হয়েছে তারও বিষয় নিয়ে, এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ধ্বংসের মুখে যে ঠেলে দেওয়া হচ্ছে, এইসব ইত্যাদি বিষয় নিয়ে যে আগামীকাল ভাঙর বিজয়গঞ্জ বাজারে 6 ডিসেম্বর যে প্রোগ্রাম করা হয়েছে। নিশ্চয়ই আমি জানি আগামীকালটা শুক্রবারটা একটা মানুষের একটু সমস্যা হয়, তবে 6 ডিসেম্বরটা শুক্রবার পড়েছে। 6 ডিসেম্বর এই জন্য আমরা ঠিক করেছি, 6 ডিসেম্বরটা নিশ্চয়ই আমরা সবাই অবগত আছি আমাদের জন্য বা দেশের জন্য, সংবিধানের জন্য একটা কালা দিন। এই দিনে এক অশুভ শক্তি বাবরি মসজিদকে শহীদ করেছিল, তাই 6 ডিসেম্বরটা শুক্রবার পড়লেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, একটু ত্যাগ স্বীকার করতে হবে। আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ, বিশেষ করে যারা ন্যায় সত্যের পক্ষে ন্যায় ইনসাফ করেন মানুষ যারা, তারা একটু ত্যাগ স্বীকার করবেন। 2টোর মধ্যেই আসবেন, কেন শীতের বেলা প্রোগ্রাম 4টে পর্যন্ত ওর বেশি করা সম্ভব হয়ে উঠবে না, তাই 2টোর মধ্যেই চলে আসবেন। এটুকু আশা রাখবো, একটা দিন কষ্ট করবেন। যারা আসতে ইচ্ছুক একটু সকাল মানে 2টোর মধ্যেই আসবেন, এটা আশা রাখবো। সকলে সুস্থভাবে আসবেন, আইন শৃঙ্খলা বজায় রেখে আসবেন, আইন শৃঙ্খলা বজায় রেখে ঘরে ফিরবেন, এটুকুই কামনা রাখবো আল্লাহর কাছে। ভাঙরের বিজয়গঞ্জ বাজার নিয়ে সরাসরি পিরজাদা আব্বাস সিদ্দিকী কী বললেন আপনাদেরকে শুনেছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবে সময়ের দিকে অবশ্যই খেয়াল রেখে 2টোর আগেই কিন্তু ভাঙর বিজয়গঞ্জ বাজারে পৌঁছে যাবেন। আর আজকে রাত্রে দেখতে পাচ্ছেন সবই কিন্তু তোড়জোড় চলছে, মাইক ঠিক হচ্ছে, সাইডে স্টেজের কাজও হচ্ছে, প্রায় হয়ে গিয়েছে। আর সরাসরি আপনাদেরকে দেখাবো পুরো ভিউটা। আর আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীকাল 6 ডিসেম্বর এই দিনেতে বাবরি মসজিদকে কিছু অশুভ শক্তিকে কাজে লাগিয়ে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল, সেই দিনকে নজর রেখে এই সমাবেশটা করা হয়েছে। শুক্রবার দিন পড়েছে 6 ডিসেম্বর। অবশ্যই সবাই সময় দিয়ে খেয়াল করে, আবারও বলছি সময় দিয়ে খেয়াল করে 2টোর আগে পৌঁছে যাবেন সবাই। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু
ফ্ল্যাগ লাগানোর কাজ চলছে। সবাই কিন্তু বিশাল কাজের দিকে মন দিয়ে কাজ করছে। আর আগামীকাল সবাই পৌঁছে যাবেন, তাড়াতাড়ি পৌঁছে আসবেন। আগামীকাল এই মাঠ পুরো লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। সবাই সময় দিয়ে খেয়াল রেখে অবশ্যই 2টোর আগে পৌঁছে যাবেন। অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনাদেরকে আগামীকাল আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তার মধ্যে কিন্তু ভাইজান সবাইকে বিশেষ করে অনুরোধ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তার মধ্যে ভাইজান চলে আসবে। আর দুপুর 2টায় শুরু হয়ে যাবে। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, আরও পাশে থাকুন, বেল আইকনটি বেজে দিন। ধন্যবাদ।